আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে ঝাল এবং ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। তো অনেক সময় বাচ্চারা ভাইরাদের মাঝে মাঝে যেভাবে ঝাল চিকেন ফ্রাই খেতে, তো এই চিকেন ফ্রাইটি রেস্টুরেন্ট চেয়েও অনেক মজাদার। আপনারা চাইলে এই চিকেন ফ্রাই খুব সহজে বানাতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটি মাংসের টুকরো নিয়েছি, আর মাংসগুলো টিস্যু পেপার দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো উপর থেকে দিয়েছি আমি কিছুটা রসুন আর পেঁয়াজ কুচি। এভাবে রসুন আর পেঁয়াজ কুচি দিলে চিকেনটা ভাজার পরে দেখতেও খুব সুন্দর লাগে এবং খুব ক্রিস্পি হয়। তো পেঁয়াজ রসুন ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো, আর আমি এখন দিয়ে দেবো এখানে 1.5 টেবিল চামচ মতো মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়ো একটু বেশি দিচ্ছি, কারণ একটু ঝাল হলে চিকেনটা খেতে খুবই ভালো লাগে। আর দিয়েছি উপর থেকে কিছুটা জিরার গুঁড়া। শেষে দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া। তো সবগুলো একসাথে আমাকে হাত দিয়ে মেখে নেব। এরপর যে দিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার। আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। তো দিয়েছি পরিমাণ লবণ। তো কর্নফ্লাওয়ার অবশ্যই দিবেন, যেহেতু চিকেনটা ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসে। তো চিকেনটা ক্রিস্পি ভাবটা আসবে কর্নফ্লাওয়ার দিলে, না হলে হবে না। তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এভাবে ঝটপট চিকেন ফ্রাই যারা করতে চান তারা এভাবে করে ফেলবেন। আশা করি আজকে রেসিপিটা অবশ্যই সবার ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে। এই পর্যায়ে আমি কোনো কিছুই ব্যবহার করব না, এখানে কোনো মশলা ব্যবহার করব না। খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবং আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। তো চলে যাচ্ছি চুলায় একটা দেখতে পাচ্ছেন কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়েছি পরিমতো তেল। তো তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, এরপর দিয়েছি আমি একটা একটা চিকেন। তো অল্প আছে আপনারা চুলাটা রাখবেন, বেশি চুলার জাল দিবেন না, যাতে চিকেনটা পুড়ে না যায়। তো অল্প আছে আপনারা চিকেনটা এভাবে অল্প তেল দিয়ে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন চিকেনটা আমি কীভাবে ফ্রাই করে নিচ্ছি। তো আশা করি চিকেনটাও নিচে এক পাশ হয়ে গেছে, আমি অন্য একটা পাশ উল্টে দেবো। তো তেলটা যখন বেশি গরম না হয় তখন এই চিকেনটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এরপর যে চিকেনটা উপর থেকে খুব সুন্দর লাগতেছে, এবং পেঁয়াজগুলো যেভাবে দিয়েছি, পেঁয়াজ রসুনের যে কুচি কুচি করে দিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগতেছে। এক্ষেত্রে পেঁয়াজ রসুন দেওয়ার ক্ষেত্রে চিকেনটা আরও বেশি ক্রিস্পি হবে। তো একটা পাশ হয়ে গেছে, অন্য একটা পাশ উল্টে নিয়েছি। এভাবে উলট পালট করে আমি 2 পাশে বেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এরপর যে চিকেনগুলো তেল থেকে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর উপর থেকে খুব একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব এসেছে, ভিতরে তো অনেক জুসি হবে মাশাল্লাহ। তো চিকেন ফ্রাইগুলো আমি সবগুলো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে স্টেপ বাই স্টেপ। তো সেম পদ্ধতিতে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই চিকেনগুলো আপনারা চাইলে সাদা পোলাও, আপনারা চাইলে রুটি পরোটা সব কিছুতে খেতে পারেন, আর সসের সাথেও খেতে পারেন। দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো আপনাদের দেখাচ্ছি একটা চিকেন ভেঙে। তো ভিতরে অনেক জুসি হয়েছে, উপর থেকে অনেক ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।